হালিম, আচার, চাপটি, পিঠা একই সাথে যদি এতগুলো থাকে তাহলে তো পুরোই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছে আজকে জল্লার পাড়, আমি আর বান্ধবী একটু ঘোরাফেরা করার জন্য আর একটু খাওয়া দাওয়া করার জন্য। অনেকদিন পরে বের হয়েছি দুই বান্ধবী মিলে। বাসায় ভালো লাগতেছিল না, আবার ছিল ফ্রাইডে, তো একটু তো বের হওয়া লাগে তাই না? তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম জল্লারপাড় লেকে। দেখতেই পাচ্ছেন এখানে কত কিছু বিক্রি করছে, আর আমরা দুই বান্ধবী মিলে এসে পড়লাম রাসেল পার্কের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক জমজমাট হয়ে যায় ফ্রাইডেতে। তো আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি ঘোরাফেরা করতে। আজকে ইচ্ছা ছিল অনেক সময় ঘোরাফেরা করব, একটু বসে আড্ডা দিব। আমরা যেতে না যেতে দেখছি আমার দুই বন্ধু এখানে নাকি এসে এসে আড্ডা দিতেছে, তো হঠাৎ করে দেখা হয়ে গেছে, তো ওদেরও আপনাদের সাথে পরিচয় করাই দিব অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ আসা যাওয়া করতেছে, অনেক মানুষ ছিল, অনেক মানুষ বসে বসে আড্ডা দিতেছে, কারণ শুক্রবারে তো সবারই ছুটি থাকে, তাই সবাই বসে বসে এখানে আড্ডা দেয়। আর এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল। তো লেকের পার আসার পর আমরা অনেক সময় বসে বসে আড্ডা দিছি। আড্ডা দেওয়ার পরে বান্ধবী, আমি, আমার আরো দুটা ফ্রেন্ড ছিল, ওদের সাথে হুট করে দেখা হয়ে গেছে। ওদের সাথে দেখা হওয়ার পরে ওদেরকে নিয়ে বললাম যে আয় আমরা চাপটি খাই। তো এখানে চাপড়িগুলো এত মজা যা বলার বাইরে। চাপড়ি থেকে চাপড়ির ভর্তাগুলো যে আছে এক এক রকমের ভর্তা, সেটা অনেকটাই মজা। তারা পাটা পিষে তারপরে ভর্তাগুলো বানানো হয়, আর অনেকে তো মেশিনে বানায়। তো তাদের থেকে এবার নিয়ে দুইবার আমি এই চাপড়িগুলো খাইছি। একবার ভালো লাগছে বলেই আরেকবার আসা হয়েছে। আর সর্বপ্রথম হলো ওনাদের বিহেভিয়ারটা অনেক ভালো, মাশাল্লাহ। আপুর বিহেভিয়ারটা অনেক অনেক ভালো। সে ভিডিও করলে যদি আমরা একবার বদলে তিনবারও ভর্তা নেই, সে বলে নেন কিন্তু ফালান, নষ্ট করেন না, কারণ সে তো অনেক কষ্ট করে বানায় তাই না? আপুটা অনেক ভালো আর অনেক কষ্ট করে একসাথে এতগুলা পিঠা চাপড়ি বানাতে হয়, আবার এগুলা বিক্রি করতে হয়। মাশাল্লাহ, সে অনেক কাজকর্ম করতে পারে, তার জন্য অনেক দোয়া। এখানে অনেক সেল হয় তার পিঠা আর চাপড়ি, দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা 4টা চাপড়ি অর্ডার দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম। এর মাঝে মনে করেন ওনার অনেকগুলা অর্ডার চলে আসছে। তো একসাথে এতগুলা পিঠা চাপড়ি বানানো এক হাতে অনেক টাফ ব্যাপার। তারপরেও মেয়েটা সব কাজ করে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওনাদের কিন্তু অলরেডি অনেকগুলা পিঠাও শেষ হয়ে গেছে, অনেকগুলা এরকম ভর্তাও শেষ হয়ে গেছে, তারপরও আবার নিয়ে আসছে বাসা থেকে বানিয়ে। তো দেখতেই পাচ্ছেন একটা পরে একটা চাপড়ি বানানো হইতেছে আর একটা পরে একটা পিঠা বানানো হইতেছে। এখন বাদনে ওর জন্য ভর্তা নিয়ে নিতেছে। ভর্তাগুলি অনেক জাল ছিল, তারপরে অনেকগুলা করে নিচ্ছি, কারণ অনেক টেস্ট ছিল, ভর্তাগুলো অনেক মজা ছিল। তো তারপর আমরা নষ্ট করে নেই কেউ, ভর্তাগুলি যতটুকু পারছি আমরা খেয়ে শেষ করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন আমরা চাপড়ি নিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন বাদনের পাশে শিবলু বসে রয়েছে, ওরা দুজন বসে বসে খাইতেছে আর আমি ব্লগ করতেছি। তো এই আমি আর বাদন চলে আসলাম। এর পিছনে হলো আমার বন্ধু রিফাত। তো ও বলতেছে আমিও আসা পড়ি, আমি আসা পড়ি, ও তো আসা পড়ছে। রিফাতের হাতে বাদনের ব্যাগ দেখাইতেছে, ও কি জানি বলতেছিল আমি ভুলে গেছি। তাই যাই হোক, মনে করেন চাপটি খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেছি হালিম খাইতে। আমার আর বাদনে এতদিন যাবত হালিম খাইতে মন চাইতেছিল, খাইতে পারি না, কিন্তু বাদন তো খাইতে পারে নাই, ও তো গরুর মাংস খায় না বা গরুর বট খাইতে পারবে না, আমি তো খাইতে পারবো। তো আমি আমার জন্য অর্ডার দিয়ে দিছিলাম, শিবলু আর রিফাদের জন্য দেওয়া হয়েছিল। তা আমরা 3জন হালিম খাইছি, আর বাদনে দাঁড়া দাঁড়া দেখছে, আমাদের নজর দিছে, কিন্তু পেট ব্যথা করে নাই, ব্যাপার না, চিল। তারপরে এখান থেকে আমরা বট দিয়ে হালিম খাওয়া দাওয়া করে আচার খেয়েছি, তারপরে আখের রস খেয়েছি, অনেক কিছুই আমাদের আজকে খাওয়া দাওয়া হয়েছে। বাসা থেকে এই প্রস্তুতি নিয়ে বের হয়েছি যে আজকে দুম খাওয়া দাওয়া করব আর ঘোরাফেরা করব। এই সময়টা অনেক দিন পরে হলো, এখন অতি সহজে ঘোরাফেরা করতেও পারি না, বাসা থেকে বেরও হই না। তা আমার তো অনেক দিন যাবত ধরে মন চাইতেছিল যে আমি হালিম খাবো খাবো বলে, এতদিন চলে গেছে। আমি তো হালিম খাইছি, বাদন তো খাইতে পারে না, তার জন্য ওর জন্য আমি আচার নিয়ে নিতেছি। তো ওরে আচার দেওয়ার পরে আমি আখের রস খাবো, আমার অনেক পানি পিপাসা ধরছে। তো আখের রসটা অনেকটা ভালোই ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি আখের রস অর্ডার দিয়েছি 1 গ্লাসই দুই বান্ধবী মিলে খাইছি, যেন ভালোবাসা বাইরে যায়, বুঝছেন। যাই হোক, ব্যাপার না, চিল। তো দেখতেই পাচ্ছেন আজকে অনেকটাই আমরা আনন্দ করছি। তো বান্ধবীর মন মানসিকতা ভালো ছিল না, তাই ওরে নিয়ে একটু বেরিয়েছি ঘুরতে, যেন ওর মনটা ভালো হয়ে যায়। ওর জন্য দোয়া করবেন।
আখের রস খেয়ে আমরা যে যার মতন বাসায় চলে আসবো। অনেক লেট হয়ে গেছে, প্রায় 9:30 10:45 মতন বেজে গেছে। বাসায় যেতে যেতে 10:30 বেজে যাবে। তো আখের রস খেয়ে আর একটা মুহূর্ত আমরা এখানে থাকবো না, বাসার জন্য রওনা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের আখের রস ছেঁকে নিচ্ছে, এখন আমি আর বাদন খেয়ে নিব। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক ভালো ছিল দিনটা। তো এখন দেখবেন বাদন কিভাবে আচার খাইতেছে, ডাইনে বামে তাকাইতেছে, ওর আমি ডাকতেছি, ও দেখতেছে না, শুনতেছেও না। তো ও মনে করেন অন্যদিকে তাকিয়ে আচার খাইতেছিল। তো দেখতেই পাচ্ছেন বাদন ও আখের রস খেয়ে ফেলছে। আর ফুলগুলো কত সুন্দর না? তো ফুলগুলো অনেকটাই সুন্দর ছিল, রাসেল পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তো এখন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিছি। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।